কিছুদিন আগে গরুর মাংস আনতে বলেছিলাম, তো এখানে প্রায় আড়াই কেজির মতন গরুর মাংস এনেছে। আর আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি ভাগ করে কেন রেখেছি। এগুলো হলো হাড়, আর এই বাটিতে হলো গিয়ে 1.5 কেজির মতন মাংস, আর পুরো 1 কেজি মাংস এখানে হাড় দিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ এরা মানুষকে ঠকাচ্ছে। তো যাই হোক, হাড়টা আমি আলাদা করে নিলাম এই কারণে, কারণ হাড়ের সাথে যদি আপনি মাংসটা রান্না করেন দেখা যায় যে হাড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয় না, খেতে ভালো লাগে না তখন। তাই আমি হাড়টাকে আগে মানে সেদ্ধ করে নেব 50%, তারপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো একটা হাঁড়িতে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা রসুন এবং গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম লবণ, হলুদ, মরিচ, তারপরে জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও একটু ভেজে নিলাম। এই ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম সেই হাড়গুলো। দেখুন কতগুলো হাড় এখানে প্রায় 1 কেজি হাড়। তো আমি হাড়গুলো অ্যাড করে দিয়ে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানোর এই পর্যায়ে যখন হাড় থেকে কিন্তু খুব একটা পানি বের হয় না, তাই আমি এখানে মানে হাফ কাপের মতন মানে আধা মগ পানি আমি এখানে দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন হাড়টাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এরকম কষা কষা না হয় এবং তেলটা উপরে চলে না আসে সে পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিতে হবে সেই যে মাংসগুলো যেগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন এই মাংস এবং হাড়গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করব না। আধা ঘন্টা পরে আমি এখানে অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু মিডিয়াম হিটে মাংসটা রান্না করছি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হবে এই পানিটা দিয়ে মাংসটাকে আমি প্রায় 60% সেদ্ধ করে নেব। এখানে এখনই কোনো রকম পানি ইউজ করা যাবে না, এই ঝোলটা দিয়েই মানে এই মাংসের এই পানিটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তাই মিডিয়াম হিটে মাংসটাকে আমি রান্না করে নিচ্ছিলাম। আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। রান্না করতে করতে যখন মাংসটা এরকম একটু ভাজা ভাজা হয়ে আসলো, অর্থাৎ খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এখন আমি এই মাংসের মধ্যে ফুটানো 2 মগ পানি দিয়ে দেব। আর পানিটা অবশ্যই ফুটানো হলে ভালো হয়, এতে মাংসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আপনি যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসের টেস্টটা অনেকটাই কমে যাবে। তাই চেষ্টা করবেন গরম মাংসতে বা যে কোনো তরকারিতে যখনই পানি দেওয়ার প্রয়োজন হবে তখনই সেটা যেন গরম পানি দেওয়া হয়, তাহলে মাংসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। যে কোনো রান্নার সময় যখন এভাবে টকবগিয়ে ফুটতে থাকে তখন সেই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যেই পানিটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি যেটা করি সবসময় কষানো মাংস আমি একটু তুলে নিই মুড়ি দিয়ে অথবা ভাত দিয়ে খাওয়ার জন্য। এটা আমার একটা বাজে অভ্যাস বা পুরানো অভ্যাস যেটাই বলি না কেন, সবসময় ছোটোবেলা থেকে আমি এই কাজটা করে থাকি। যখনই মাংসটা কষানো হয়ে যায় তখন আমি একটুখানি উঠিয়ে নিই যাতে আমি মাংসটা ভাত দিয়ে অথবা মুড়ি দিয়ে খেতে পারি। তো যাই হোক, মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ আলু। গরুর মাংসের মধ্যে আলুটা আমাদের ভীষণ ভালো লাগে, তাই আমরা সবসময় আলু দিয়ে রান্না করি। খুব কম হয় যে আলু দিয়ে রান্না করা হয় না, সেটা হয়তো গেস্ট আসলে বা যে কোনো অকেশনে আমরা আলু খুব একটা দিই না, কিন্তু নিজেরা যখন ঘরে রান্না করে খাই তখন অবশ্যই আলু দিয়ে রান্না করে খাই। তো আলু এবং মাংসটা যখন আবারও খুব ভালোভাবে কষানো হয়ে গেল আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। আসলে এটা ঝোলের জন্য দিয়েছি, কী পরিমাণ ঝোল আমি রাখবো সেই অনুযায়ী আর কি ঝোলটা দিয়ে দিলাম। আমি একটু ঝোল পছন্দ করি, গরুর মাংসের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আলু দেওয়া হয়েছে আলুটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেয়, এজন্য আমি একটু ঝোলটা বেশি করে দিলাম। তো রান্নাটা যখন একদম শেষের দিকে আমি কিন্তু এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, এটা খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।